Hello friends, welcome back to my channel Satyabroto's blog. আজকে হচ্ছে আমরা সেই যে ইউরোপিয়ান মার্কেটে ঘুরছিলাম। আমি তাতাই, স্মৃতি আর কস্তুরী এরা এই দিকের মার্কেটে চলে এসেছিলাম, আর জিৎ, জুলি আর আদ্বিকরা অন্য দিকটায় ঘুরতে চলে গেছিল। এবার ওদের সঙ্গে কমিউনিকেট করা হচ্ছে। যেখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে সেখান দিয়ে আমরা যেখান দিয়ে ঘুরতে ঘুরতে এসেছিলাম তার থেকে একটা শর্টকাট রুট পাওয়া গেছে। এই লম্বা সিঁড়িটা দিয়ে উঠে গেলে তুমি ইয়েতে উঠতে পারবে, খুব তাড়াতাড়ি ওই জায়গাটাতে পৌঁছে যাব যেখান থেকে আমরা শুরু করেছিলাম। তো ওই রাস্তাটা ধরে আমরা এগোচ্ছি। এবার আমরা গাড়িটার কাছে পৌঁছে গিয়ে দেখলাম যে ওরা বসে আছে, জিৎ জুলির এসে গেছে। তো আমরা গাড়ি চালিয়ে ওখান থেকে জিৎ আমাদেরকে নিয়ে অপেরা হাউসের এই দিকটা, যেখানটায় সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, সব লোকজন ভিড় করেছে, সেই দিকটা এলাম। গাড়ি পার্ক করে, তলাতেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পার্ক করে সেকেন্ড ফ্লোর না থার্ড ফ্লোরে উঠে চলে এলাম এই জায়গাটাতে। খুব সুন্দর জায়গাটা, দূর থেকে ব্রিজটা দেখা যাচ্ছে। এই পেছন দিকে দেখো প্রচুর রেস্টুরেন্টের লোকজন সব বসে খাওয়া দাওয়া করছে। বিউটিফুল জায়গা। এখানটায় আমরা ঘোরাঘুরি করলাম। এরপরে আমরা ক্রুজের টিকিটটা কাটবো। ক্রুজের টিকিট হচ্ছে এক ফিট $10 পার হেড, আর আপ অ্যান্ড ডাউন 20। যাওয়ার সময় একটা টিকিট কাটতে হবে। আরেকটা গাড়িটা পার্ক করে আমরা সন্ধ্যের দিকে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে, প্রত্যেকে একটা করে সোয়েটার ব্যাগের মধ্যে ভরে নিয়ে লিফটে করে এই ওপরে চলে এসেছি। তাতায়ের কাছে দুটো ব্যাগ, এর মধ্যে সব আমাদের সোয়েটার টোয়েটার আছে। আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, সুতরাং সোয়েটার প্যাক করে নিয়েছি। এই সুন্দর জায়গাটায় ঘোরাঘুরি করছি। এখানে কোথাও একটা বসবো, ছবি টবি তো তোলা আরম্ভ হয়ে গেছে। এই ছবি উঠছে। এবার আমরা যাচ্ছি তোমার টিকিট কাটতে। ক্রুজের টিকিট কাটবো, কেটে ক্রুজ জার্নি হবে। ক্রুজ জার্নির ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। তার আগে অপেরা হাউসের সামনে কিছু ছবি টবি তুলে নিই, তারপরে আমরা যাব ক্রুজ রাইড করতে। ক্রুজ রাইড করে ওখানে একটা জায়গায় পৌঁছে দেবে, ওখান থেকে আবার আরেকটা টিকিট কেটে তারপরে আবার আমাদের ব্যাক করতে হবে। খুবই সুন্দর জার্নি, মনোমোহিনী দৃশ্য, নীল সমুদ্রের জল, অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রুজ চড়লাম। হ্যাঁ, from Sydney Opera House. Sydney Opera House-টা দেখে নাও, আর চারদিকের এনভায়রনমেন্টটা দেখে নাও। হচ্ছে ক্রুজ, একটা বোট, এই সমস্ত চলছে। লাল ব্যাগটা নিয়েছো? তাই নিয়েছো। বেশি দূর হাঁটবো না, কারণ আমরা ফিরত আসতে হবে। হ্যাঁ,
চলো হেলিকপ্টার দেখে নাও, আর ডার্লিং ব্রিজ দেখে নাও, ডার্লিং ব্রিজ। আর এখানে শিপগুলো দেখে নাও, চারদিকের এনভায়রনমেন্টগুলো একবার দেখে নাও। সব তলায় রেস্টুরেন্ট আছে, আর ওপরে হচ্ছে অপেরা হাউস। এইখানে নাটক টাটক দেখতে পাবে। এই আমরা পৌঁছে গেছি অপেরা হাউসের এই এরিয়াটাতে। এই জায়গাটাকে হারবার ব্রিজ বা ডার্লিং হারবার, বা এটাকে সিবিডিও বলে। খুবই সুন্দর জায়গা, প্রচুর রেস্টুরেন্ট, আইসক্রিম পাওয়া যাচ্ছে, আর প্রচুর বোট চড়ছে চারদিকে। অপেরা হাউসে এখন নাটক হয়, কিন্তু আমরা সেই নাটক দেখতে যাইনি, আমরা চারদিকের এনভায়রনমেন্টটাকে এনজয় করছিলাম। তো বেশ কিছু ছবি তুলে নিয়েছি তোমাদের জন্য, দেখতে থাকো চারদিকটা কেমন সুন্দর লাগছে। আশা করছি খুব ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি ক্রুজের টিকিট কাটতে। টেম্পারেচার এখন প্রায় 15-16 ডিগ্রি, খুব একটা ঠান্ডা নেই, একটা হাফ হাতা সোয়েটার এনাফ। এই হচ্ছে চারদিকে সিনসিনারি। এখানে ছোট ছোট বোট রয়েছে, ইচ্ছে করলে কেউ বোটও চড়তে পারবে, ইচ্ছে করলে ওই হোয়েল শো আছে, হোয়েল শো দেখতে পারবে। প্রত্যেকটা ওখানে স্টল আছে, সেখানে সব টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। প্রচুর লোক সমাগম হয়েছে, সবাই এসছে। শনিবার বলে আর একটু ভিড় হয়তো বেশি। এখানে সমস্ত টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। বুক হেয়ার বলে স্টল বসিয়েছে। এই যে সমস্ত ক্রুজ, এই ক্রুজটা দিয়ে আমরা গেছিলাম, আর একটা অন্য ধরনের ক্রুজে আমরা ফিরেছি। দু রকম ক্রুজ, দুটোতেই আমরা দোতলায় বসেছিলাম। অপূর্ব অপূর্ব অসাধারণ অভিজ্ঞতা। যারা অস্ট্রেলিয়া ঘুরতে আসবে অবশ্যই এই ক্রুজটা করো, খুবই ভালো লাগবে। ভেরি ভেরি এনজয়েবল একটা জার্নি। এখানে স্মৃতি একটা আইসক্রিম কিনবে, আমরা একটু আইসক্রিম খাই, খেয়ে তারপরে ক্রুজে উঠবো। এখানে টিকিট কাটার চলছে, একটা করে কার্ড দিয়ে দেবে। ওই কার্ডটা গেটের কাছে ট্যাপ করতে হবে, করলে গেট খুলে যাবে, ঢুকতে পারবে। নির্দিষ্ট সংখ্যক অ্যালাউ করা হয়, তাতে বন্ধ করে দেয় গেট। 50-60-70 জন মতো করে করে দোতলা করেই আছে। দোতলায় বসতে চাই, দোতলায় বসতে পারে, ইচ্ছে করলে দোতলায় বসতে চাই, দোতলায় বসতে পারে। সমস্ত ভেদগুলো লাগাচ্ছে, ভালো। এই উঠে পড়েছি আমরা। যাওয়ার সময় প্রোটেক্টেড এরিয়াতে বসেছিলাম, আসার সময় একদম বাইরে ওই গেটটাতে বসেছিলাম। অসম্ভব ছিল, ছিল হয়ে চলে যাচ্ছিল। এটা হচ্ছে যাওয়ার সময়, ওই রিটার্নটা বেশি কিনিনি, যাওয়ার সময় যা ছবি এখন বসার অ্যারেঞ্জমেন্ট আছে। ওর কাছে কেটে পড়ে সিট, মাঝখানে সিট, ওর পাশে সিট, মাঝখানে সিঁড়ি দিয়ে ওখানে আমার জায়গা আছে।
মেলবোর্ন ক্রুজে যেমন একটা ওয়েলকাম ড্রিঙ্কস বা চা কফির ব্যবস্থা ছিল, ক্রুজের ভেতর থেকে দেখে নাও হাউস, ওই ওপরে পাখি উড়ে যাচ্ছে। জলের কালারটা লক্ষ্য করো, জলের কালারটা লক্ষ্য করো, জলের ঢেউটা লক্ষ্য করো। হ্যাঁ, দেখো অপেরা হাউসটা কেমন দেখতে লাগছে। এই হচ্ছে অপেরা হাউস সিডনি, এইরকম দেখতে, লুক লাইক দিস। ভিউটা কেমন তোমরা কমেন্টে লেখো। হাউ ইজ দ্য ভিউ, হাউ ইজ দ্য ভিউ। এবার স্পিড বেড়ে গেছে, ছোট ছোট বোটও আছে, যেতে খুশি তাতে চড়তে পারে। আমরা একটা বড় লঞ্চে চলেছি। জলের কালারটা একটু গ্রিনিশ আছে। একটু সোনাকে দেখে নাও, সোনাকে একটু, আমাদের সোনাকে দেখছি। এইটা আমাদের সোনা, এই যে আমাদের সোনা হচ্ছে, এই তো আদি সোনা, ইয়ার ইয়া, এই তো আদি সোনা ইজ ইয়া। এই বোট থেকে আরেকটা বোট কেমন দেখতে ভালো লাগছে দেখো, একটা বড় তিনতলা বোট, তিনতলা ঘরটা দেখে নাও, একটা ছোট্ট মাঝখানে আইল্যান্ড দেখে নাও। এটা হচ্ছে ছোট্ট একটা আইল্যান্ড আছে, ইচ্ছে করলে ওখানে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসতে পারো। আর ওই হচ্ছে সিডনি সিটি, সিডনি সিটি, এটা হচ্ছে সিডনি সিটিটা দেখা যাচ্ছে। বোটটা ডুবে যাচ্ছে, বোটটা ডুবে যাচ্ছে। এতগুলো বোট একসঙ্গে কেমন দেখতে লাগছে দেখো। সেলবোট, এগুলো অনেকে কিনে রাখে বাড়ির সামনে পার্কিং করে, গাড়ির সঙ্গে লাগিয়ে এখানে চলে আসে। এই বোটটা দেখো, সেলিং বোট, সেলিং। সিডনি সিটিটা লক্ষ্য করো, সিডনি সিটি কেমন লাগছে। অ্যানাদার আইল্যান্ড দেখো, আর একটা ওখানে একটা দেখলে, আর এখানে আরেকটা আইল্যান্ড আছে। যদি ইচ্ছে করে বোট কিনে রাখো বাড়ির সামনে, গাড়ির পেছনে ফিট করে এই বোটগুলো এখানে নিয়ে এসে এখানে বিকেলবেলা দুপুরবেলা এনজয় করতে পারো। আবার এটা হচ্ছে ওয়ান্ডারফুল একটা ট্যুরিস্ট স্পট। কীভাবে একটা ট্যুরিস্ট স্পটকে সাজাতে হয় এখান থেকে শিখে নিতে পারো। এইভাবে একটা স্পট সাজালে তবে তোমার ফরেন কারেন্সি ইনকাম হবে, তবে লোকেরা এসে দেখতে আসবে। আমাদের দীঘা পুরীতেও আমরা এরকম করে নিতে পারি, তাহলে অনেক ফরেন কারেন্সি ইনকাম। আমরা যাচ্ছি টুয়ার্ডস ওশেন, সমুদ্রে গিয়ে পড়বো। এখন 2:30 বাজেনি, দুটো 10টা সব। এখানে একটা গদিওয়ালা সিট আছে। এটা প্যাসিফিক ওশান দেখে নাও। এই ওশান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়ে এসছে, এসে ভেতরে ঢুকে গেছে সিডনির ভেতরে। এইটা হচ্ছে এখান দিয়ে চলে গেলে, সেল করে চলে গেলে সমুদ্রে চলে যেতে পারে। এই যেমন এরা যাচ্ছে সমুদ্র থেকে একটু ঘুরে আসতে যাচ্ছে। আমরা কিন্তু এখন সমুদ্রে নেই, আমরা ব্রাঞ্চে আছি। এটা আমাদের সাউথে আছে, কেরালাতে আছে না ব্যাকওয়াটার, এটা হচ্ছে ব্যাকওয়াটার।
minutes up and 20 minutes down. 40 minutes total drive. আমরা কি যেখান থেকে এসেছি সেখানে ফিরলাম, আবার এখান থেকে টিকিট কাটতে হবে? টিকিট তো কাটাই আছে, সেখানে নামতেই হবে। ব্যাকগ্রাউন্ডে বোট আসছে, বোট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দ থেকো। Close your eyes, close your eyes.